হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা WWE এর সেরা ৫ জন ভয়ংকর রেসলার সম্পর্কে জানবো এবং যাদেরকে দেখতে অনেকটা ভয়ংকর মনে হতো, যাদেরকে দেখে তার অপোনেন্ট রেসলার বা অডিয়েন্স দেখে খুব ভয় পেয়ে যেত। সত্যি কথা বলতে WWE অনেক রেসলার ছিলেন। WWE তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করত, যারা ফ্যানদের মনে অন্যরকম একটা ভয়ের রিঅ্যাকশন বা যাকে দেখে একটা ওয়াও রিঅ্যাকশন দিবে, এরকম আ রেসলারদেরকে WWE আনার চেষ্টা করত। তো তার মধ্যে ৫ জন ভয়ংকর রেসলারকে বাছাই করা খুবই ডিফিকাল্ট ছিল আমাদের মধ্যে। ওকে, তো ১ম এ আমরা যে রেসলার নিয়ে কথা বলব, ইনি হচ্ছেন দ্য বুগিম্যান। ইনি ২০০৫ সালে WWE তে তার ডেবিউ করেন এবং ২০০৯ সালে তিনি WWE থেকে রিলিজ দেন। তবে মাঝে, মাঝে কিছু পেপার ভিউতে তাকে দেখি আমরা, কিছু সময়ের জন্য আসেন এবং আবার চলে যান দর্শককে চমক দেখানোর জন্য। তো যদি আমরা তার ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে তার ক্যারিয়ারে অত বড় কোনো অ্যাচিভমেন্ট নাই। ইভেন তিনি বড় কোনো ম্যাচও খেলেননি এবং দীর্ঘ কোনো ফিউডে জড়াননি কোনো রেসলারের সাথে। তবে তার যে লুকিং, তার অ্যাক্টিভিটিস এগুলো দর্শকের মনে একটা ত্রাস সৃষ্টি করে দিত। স্পেশালি উনি যে জ্যান্ত পোকামাকড় স্পেশালি তিনি যে কেঁচো খেয়ে ফেলতেন এগুলো দেখার পরে একজন রেসলার বা হচ্ছে অডিয়েন্সের মনে কেমন একটা ধারণা আসবে এটা আপনারা বুঝতেই পারছেন। ওকে। এবং দ্বিতীয়ত যে রেসলার নিয়ে কথা বলবো ইনি হচ্ছেন জায়ান্ট গঞ্জালেজ। আমরা অনেকে হয়তো তাকে চিনি না, না চেনা স্বাভাবিক। কারণ তিনি ২০০০ সালেরও আগে ১৯৯৮ সালে WWE তে ডেবিউ করেন। তিনি প্রফেশনালি রেসলার ছিলেন না। তিনি আগে আর্জেন্টিনাতে বাস্কেটবল খেলতেন। তিনি জন্মসূত্রে হচ্ছে আর্জেন্টিনান। তারপর তিনি প্রফেশনাল রেসলিং এ আসেন। তো তার সম্পর্কে যদি বলি আমরা, তিনি তার লাইফে অতটা ভালো ক্যারিয়ারে কোনো অ্যাচিভমেন্ট ছিল না। জাস্ট তার যে হাইট এবং তার বডি, স্পেশালি তিনি ৭ ফুট ৭ ইঞ্চি ছিলেন, যাকে দেখে অনেকটা জায়ান্ট আকারে মনে হতো এবং দেখে রেসলাররা ভয় পেত। তবে তিনি আন্ডারটেকারের সাথে ফিউডে ছিলেন, যেটা তার জীবনের একটা রেসলিং ক্যারিয়ারে একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। এবং 3rd যে রেসলারের কথা বলব তিনি আমাদের সবার প্রিয় এবং পরিচিত দ্য ফিয়েন্ড বা ব্রে হোয়াইট। তিনি ২০১৯ সালে হচ্ছে দ্য ফিয়েন্ড ক্যারেক্টার ডেবিউ করেন WWE তে। তবে তিনি মেইনলি ডেবিউ করেন ২০১৩ সালে। তো আমরা যদি ১ম ব্রে হোয়াইট সম্পর্কে বলি তাহলে তার অনেক ভালো অ্যাচিভমেন্ট আছে। তিনি ২ বার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন এবং তিনি তার ম্যাচগুলোতে অনেক ভালো পারফর্ম করতেন। তার অডিয়েন্সকে তিনি সবসময় ভয় দেখিয়ে দিতেন একদম সাধারণ বা ন্যাচারাল গিমিকে থাকাকালীনও। এবং তিনি যখন জন সিনার সাথে একটা ফিউডে ছিলেন, তো তখন ওই ফিউড অনেক বেশি আলোচিত হয়েছিল এবং জন সিনার রিঅ্যাকশন এবং তার রিঅ্যাকশন দেখার মতো ছিল। তো ফিয়েন্ডের আমরা যদি বলি যে তার গিমিক কেমন ছিল, অবশ্যই ভয়ংকর ছিল এবং তার এন্ট্রি, তার এন্ট্রান্স মিউজিক এবং তিনি তার অপোনেন্ট রেসলারকে যেভাবে অ্যাটাক করতেন, ম্যান্ডিবল ক্ল ধরতেন, তো এগুলো অবশ্যই ভয়ংকর ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফিয়েন্ড দ্য ব্রে হোয়াইট কয়েক বছর আগে বা কয়েক মাস আগে আমাদের থেকে হারিয়ে গিয়েছেন, যেটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক। এবং ৪ নাম্বার যে রেসলার সম্পর্কে বলব তিনি হচ্ছেন দ্য ডিমন কেন। তিনি হচ্ছেন একজন পলিটিশিয়ান, প্রফেশনাল এখন পলিটিক্স করছেন এবং তিনি আমেরিকার একটা প্রদেশের মেয়র। আমরা এর আগের ভিডিওতে তার মার্কস নিয়ে কথা বলেছি। তো তার সম্পর্কে যদি বলি, তার লাইফেও অনেক ভালো অ্যাচিভমেন্ট আছে। তিনি কয়েকবার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি টাইটেলও জিতেছেন এবং রয়্যাল রাম্বলে তার যে অ্যাকশন, তার যে পারফরম্যান্স এটা দেখার মতো। কারণ তিনি অনেক বেশি এলিমিনেট করতে পারেন এবং রয়্যাল রাম্বলে অনেক বেশি তিনি সাস্টেইন করতে পারেন আরকি। তো তার ডেবিউ শুরু হয় আন্ডারটেকারের সাথে ফিউড দিয়ে। তার এরকম একটা গল্প ছিল, তিনি তার ফেইসটা আন্ডারটেকার ছোটকালে পুড়িয়ে দিয়েছিলেন এবং আন্ডারটেকারের ছোট ভাই ছিলেন তিনি। এটা জাস্ট একটা রিউমার, তিনি আন্ডারটেকারের কোনো ছোট ভাই ছিলেন না। জাস্ট স্টোরি গোছানোর জন্য এরকম একটা সম্পর্ক দেখানো হয়েছিল। এবং সবার শেষে বা ৫ নাম্বার যে রেসলারের কথা বলব তার নামটা কিন্তু আগে মেনশন করে দিয়েছি। তিনি হচ্ছেন দ্য ডেড ম্যান আন্ডারটেকার। তো তাকে দেখে আমার ছোটকাল থেকে অনেক বেশি ভয় লাগতো। স্পেশালি তার চোখ এগুলো দেখে এবং তার ট্যাটু গুলো দেখে। তো তিনি অনেক ভয়ংকর একজন রেসলার ছিলেন। তিনি রেসলারদেরকে অনেক বেশি ভয় পেয়ে দিতেন। যখন তিনি কফিনের মধ্য করে আসতেন এবং রেসলাররা যখন তার কফিন বক্সটা খুলতো, উঠে যখন তিনি চোক স্ল্যাম দিতেন বা তার গলা ধরতেন, তখন এটা দেখার মতো একটা বিষয় ছিল আরকি। তো তার যে ফিনিশার গুলো ছিল সেগুলো WWE তে অনেক বেশি প্রচলিত ছিল এবং তার যে লেগেসি, তার যে ক্যারিয়ার অবশ্যই legendary বলা চলে। এবং তার যে একটা স্ট্রাইক ছিল, তিনি WrestleMania তে ২১ টা ম্যাচে অপরাজিত ছিল এবং ২২ নাম্বার ম্যাচে ব্রক লেসনারের কাছে তাকে হারাতে হয়েছে। এখন আমাদের মাঝে আন্ডারটেকার নিয়মিত খেলছেন না, তবে তিনি WWE তে একজন অ্যাডভাইসর হিসেবে কাজ করছেন এবং তিনি বিভিন্নভাবে WWE হেল্প করে আসছেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে ৫ জন ভয়ংকর রেসলার সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য।
সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।